আছে? বিশ্বজিৎ, প্রকৃতি, চার্জ গান করেছে, এটাই যথেষ্ট। সবাই জয়েন করে। আমি, তুই, শুনতে পাচ্ছে বিশ্বজিৎ, সবাই? প্রকৃতি আর স্যার। হ্যাঁ, ইনি বলতে পেরেছে। ওরে বাবা। হ্যালো, সবাই শুনতে পাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো। স্যার শুনতে পাচ্ছি, স্যার শুনতে পাচ্ছি। হ্যালো। 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 যাচ্ছে কি ভয়েস? হ্যালো। আমি কারোর ভয়েস পাচ্ছি না তো। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এবার আসছে শুনতে তো? পাচ্ছি, শুনতে হ্যাঁ। পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একদম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আজকে সায়ন আছে এখানে, সায়ন হেল্প করেছে আমাকে। আজকে একটা লিস্ট এইমাত্র গেছে, ঠিক আছে, যেটা তোদের মুখের বাস্কে লিস্ট থেকে গেছে। তো ওইখানে যে কটা কোর্স আছে, ওই কোর্সগুলো সবকটাই ফ্রি। তোদের তো এথিক্স আর এরও করতে হবে, ওই সফট স্কিলের। তো ওখান থেকে দুটো করে নিস। হ্যাঁ, যারা এথিক্স করে নিয়েছে তারা কি করবে? না না, তাদের করার দরকার নেই। পার্টিকুলারলি তো মেনলি প্রবলেমটা হয়েছে এনপিটিএল থেকে অনেকেরই কমপ্লিট হয়নি, আর এনপিটিএল এখনো পর্যন্ত যা খবর দিয়েছে তাতে কবে হবে, এক্সাম ক্যান্সেল হয়ে যাবে কিনা। এবার ইউনিভার্সিটি যদি না বুঝতে চেষ্টা করে, তাহলে অ্যাটলিস্ট তো এখানে আমাদের এই কোর্সগুলো হয়ে গেলেও তো এটা মুক লিস্টের মধ্যে থেকে, বাস্কেটের মধ্যে থেকে, সেই রেসপেক্টে ওগুলোকে কাউন্ট হবে। হ্যাঁ, আর স্যার বলছিলাম যে হুম। এগুলো এক করে রয়েছে স্যার। হ্যাঁ, কিন্তু কিন্তু তবু মানে এক হোক বা যাই হোক, এগুলো তো আপাতত এখন রয়েছে। তুই তো এনপিটেলটা হাতে পাচ্ছিস না। ধর তোর এথিক্স হ্যাঁ। হয়ে গেছে, তোর কোনো প্রবলেম নেই। যাদের কিছুই হয়নি, যাদের কিচ্ছুই হয়নি, তাদের তো অ্যাটলিস্ট চারটে কোর্স করে নিতে পারে। এক কি এক কি? এক- একটা ও একটা আচ্ছা। একটা ক্রেডিট এক, কিন্তু চারটে করলে তো 4 ক্রেডিট, পাঁচটা করলে তো 5 ক্রেডিট। হ্যাঁ ব্যাপারটা তো হ্যাঁ হ্যাঁ। ব্যাপারটা তো এই জায়গায় দাঁড়াচ্ছে। আমাকে তো টোটাল ক্রেডিটটা হ্যাঁ দেখবে, টোটাল কোর্স কটা সেটা তো দেখবে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই রেসপেক্টে তো আমার 16 পয়েন্ট তোলা নিয়ে স্যার কথা ওই হবে। বল, সৈমন্তিক বল। হ্যাঁ, তো আ- স্যার আপনাকে ফোন করেছিল, আসলে আমি ওকে ফোন করেছিলাম ও আগের দিন।
যে এই ব্যাপারটা আপনাকে ইনফর্ম করছে, কারণ আমার মনে হয়েছিল এটা খুব মানে ভালো একটা এ করা হ্যাঁ, হবে। আমরা ওটা নিয়ে এগোচ্ছিলাম, সেকেন্ড ইয়ারে হয়ে গেছে, ফার্স্ট ইয়ারটা চলছিল। এটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এ- এইটা হচ্ছে আমার আর সায়নের ব্রেন চাইল্ড। ঠিক আছে, তাহলে ওইখানে একবার তোর সায়নের সঙ্গে তোর নামও লিখে দেবো। सर আরে না, আমরা তো সবাই মিলে এগোচ্ছি, সেখানে কেন আমরা কেউ স্পেশাল আলাদা করে ক্রেডিট নেব? তাই নয় কি? যাই হোক। হুম। আচ্ছা স্যার, আরেকটা কথা। হ্যাঁ, বলে ফেল। সেইটা স্যার বলছিলাম কি, আমাদের যে পুরোনো বাকেট লিস্টটা আছে না মুক্সের, হ্যাঁ তো ওই বাকেট লিস্টেও কিন্তু অনেক কটা কোর্স আছে যেটা আমি আগের দিন খুলে দেখি ওগুলো ফ্রি দিচ্ছে। আমি আপনাকে নয় পাঠিয়ে দেবো যদি কেউ করতে চায়, কিন্তু না, ওই কোর্সটাতে হ্যাঁ, মানে আমি ব্যাপারটা হচ্ছে যে 10 পয়েন্টস ফ্রি আছে। ব্যাপারটা হচ্ছে জানুয়ারিতে লাস্ট যে মুক্স বাস্কেট লিস্টটা দিয়েছিল, এখন আপাতত আমরা সেটাকে নিয়ে এগোচ্ছি। তার আগে আচ্ছা। যেটা দিয়েছিল ওটা যারা করেছে তাদেরটা আমরা কাউন্টে রাখছি, কিন্তু এই মুহূর্তে ওটাকে রাখছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ ওটা সেকেন্ড ইয়ারের সঙ্গে মার্জ হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেকেন্ড মানে ইয়ারে ফার্স্ট ইয়ারে কত মানে 16 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। सर 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 হ্যাঁ, বলো বলো। सर बोल रहा हूँ कि अभी हम लोगों को फर्स्ट ईयर में 3 कोर्स करना था आर एथिक्स। सर मैंने एथिक्स कर लिया है, तो सॉफ्ट स्किल एंड आर प्रोग्रामिंग का सर मैंने जो उसका बस एग्जाम देना बचा है, तो फिर अगर अभी तो वो तो बंद है, तो मैं कोर्सेरा से फ्री लिंक से अगर मैं करूंगा तो उसको सबमिट कर देना है क्या? सबमिट कर देना है मतलब? मीन्स अभी सॉफ्ट स्किल एंड आर प्रोग्रामिंग का नेपटेल का तो बंद हो चुका है। हाँ, हाँ, तो फिर क्या करे, अभी क्या करना है हम लोगों को? उस लिए ही तो भेजा ना ये जो लिंक है, उसलिए ही तो भेजा। तुम्हारा एथिक्स हो गया तो ठीक है, कोई बात नहीं। सर एथिक्स हो गया है सर हाँ एथिक्स। हाँ, तो फिर यहाँ पर कोर्सेरा का कोई भी कोर्स नहीं है फ्री जो तुम आर होगा, ठीक है, वो मूक बास्केट हाँ। में है। तो फिर पाइथन और आर हाँ। इसलिए कुछ भी नहीं है। तुम्हारा एक जो है सॉफ्ट स्किल का है, यहाँ पर सॉफ्ट स्किल का जो फ्री कोर्स है वो कर लो, ठीक है। वो ओके तुम सर। हाँ, वो तुम देखा सकते हो जब मूक का सर्टिफिकेट देना पड़ेगा। लेकिन जो आर है, ओके सर। पाइथन है, वो तो नहीं है ये मूक बास्केट में, वो तो सिर्फ एनपीटेल का है। हाँ हाँ इसलिए एक NPTEL पाइथन का, yes। है, इसलिए एक ही पाइथन का हम लोग भेजा था जो लिंक, वो अगर कर हाँ लो सर, तो everyone, हाँ, Python everyone। हाँ, अगर वो हाँ सर, हो गया हो गया। हाँ ठीक है, हो गया सर। अगर वो कर लो तो फिर हम लोग बाद में यूनिवर्सिटी को बोलेगा कि देखिए वहां पर पैंडेमिक के टाइम में कोई भी एनपीटीएल का एग्जाम नहीं हो रहा, तो फिर इसलिए ये पाइथन कर लिया, तो इसको थोड़ा आप देख लीजिए। आप ऐसा बोल सकते हैं, वो लोग मानेगा कि नहीं सर, मानेगा मालूम नहीं। सर सॉफ्ट स्किल का क्या करे सर, सॉफ्ट स्किल? तुम देखो ना, सब तो हल्का आज ही तो भेजा है ना सब स्किल का, वो कोर्सेरा का। हल्का सर अभी देखा नहीं सर, हाँ अभी देखा देखो, नहीं, देख हाँ, के हाँ देखो देखो, वो जो भेजा है अभी थोड़ा 5 मिनट पहले ही, वो देख लो, ठीक है। देख तो के ओके देख सर। के देख करो। हेलो, हाँ हेलो। साउंड দেখ শেয়ার হয়েছে তো, দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, মেনলি আজকে তোদের অ্যাসাইনমেন্টের যা হাল দেখেছি, তোরা যা রিপ্লাই করে পাঠিয়েছিস, অনেকে ওইটা করেছে। আমাদের অনেকেরই কিন্তু ইন্টিগ্রেশনের বেসিকেই অনেকের অনেক প্রবলেম হচ্ছে। ওকে, সো ইটস বেটার আমরা আবার প্রথম দিকের ফর্মুলাগুলো থেকে শুরু করে সেইগুলো একবার যাব, ঠিক আছে। সমস্ত রকমের ফর্মুলাগুলো আমরা কোথায় কোন এতে ইউজ করছি সেগুলো করব। আজকে তোদের যে কাজ হচ্ছে, সামনে একটা খাতা নিয়ে বস, পেন আর খাতা নিয়ে বস, আজকে তোরা করবি। দেখ এখানে আরো কতগুলো এক্সট্রা ফর্মুলা আমি ইউজ করেছি,
অ্যাজ লাইক যে কটা ফর্মুলা আমাদের দেওয়া ছিল, হ্যাঁ হ্যাঁ বলো, বল বল বল। হ্যাঁ স্যার, একটা question ছিল, বলছিলাম কি স্যার আমাদের কি জুলাইতে এক্সাম হওয়ার কোনো চান্সেস রয়েছে? এই মুহূর্তে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, তাই আমরাও কিচ্ছু বলতে পারছি না। অতএব যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে ইনফরমেশন আসবে হ্যাঁ কি না, ততক্ষণ পর্যন্ত আমরা কনফার্মলি কিচ্ছু বলবো না। হুম, এক্সাম কিচ্ছু ক্যান্সেল হয়নি এখনো পর্যন্ত, কিন্তু কোনো ক্যান্সেলেশনের গল্প নেই। যা যা তো ক্যান্সেল, আবার নাকি আমি যা তোরা নোটিশ পাচ্ছিস বা যা জিনিস দেখছিস তার হেডিংটা দেখবি, নট ফর এআইসিটি, অল আর ফর ইউজিসি। অ্যান্ড মাকআউট কিন্তু ইউজিসির আন্ডারে নয়, এআইসিটির আন্ডারে। আজকেও একটা অলরেডি যেটা এসছে তোদের কাছে, হয়তো এসছে বা দুদিন আগেও এসছে, পার্টিকুলারলি এটা কালকে রাত্রিরেই অ্যানাউন্সড হয়েছে, সেটা হচ্ছে ইউজিসি একটা 17 পাতার রিপোর্ট পাঠিয়েছে। সেটা ইউজিসির আন্ডারে যে সমস্ত কোর্স বা যে সমস্ত কলেজ, তাদের সেশন চেঞ্জ হয়ে গিয়ে আগস্ট থেকে হচ্ছে, পুরো সেশন চেঞ্জ, কিন্তু সেটা ইউজিসি, নট ইয়েট এআইসিটি। আর মাকআউট কিন্তু এআইসিটির আন্ডারে, আর তোদের কোর্সও কিন্তু এআইসিটির আন্ডারে না, মাকআউটের আন্ডারে। যেহেতু মাকআউটের আন্ডারে এআইসিটি, তাই মাকআউট কিন্তু চলবে এআইসিটির আন্ডারে। এআইসিটি কিন্তু এখনো কোনো রকম রিস্কেডিউল করেনি, ইউজিসি করেছে। অতএব সেই রেসপেক্টে জুলাইতে হবে কি হবে না সেইটা ভাবনা চিন্তা করে লাভ নেই। আর অ্যাটলিস্ট 6 মাস থেকে 8 মাস হয়ে গেছে ইউনিভার্সিটির সঙ্গে তোদের কানেকশন, আর তোরাও দেখেছিস ইউনিভার্সিটি খুব মিস্টিরিয়াস ইউনিভার্সিটি, ওরে বাবা, ঠিক আছে? মারা প্রচন্ড সিরিয়াস টাইপ। হ্যাঁ হ্যাঁ, অতএব সেই রেসপেক্টে ওরা কিন্তু কোনো ঠিক নেই। এটাও কালকেও অ্যানাউন্স করে দিতে পারে মাঝরাত্রিরে যে না সমস্ত এক্সাম হবে, অনলাইন হবে। আবার এটাও অ্যানাউন্স করতে পারে যে না জুলাইতে হবে না, সেপ্টেম্বরে হবে। অতএব যতক্ষণ পর্যন্ত না ওরা কিছু অ্যানাউন্স করছে, আমাদের কাছেও কোনো কিছু বলার জায়গা নেই। যেটা তোদের মনে কোশ্চেন, আমি কিন্তু কথাটা বললাম মানে এই নয় যে অনলাইনে এক্সাম হবে বা সেপ্টেম্বরে পিছবে, কিচ্ছু বলতে পারছি না। যাই হোক, চল এতে চলে আয়। কোনো রকম কারোর কথাতে, ইভেন আমাদের কথাতেও কোনো রকম উল্টোপাল্টা ভাববি না, যা চলছে চলতে দে, ঠিক আছে? একটাই কথা হচ্ছে, হ্যাঁ এবার যা হচ্ছে মেন প্রবলেম হচ্ছে আদৌ আমরা সবাই বেঁচে থাকবো কিনা, এটা একটা নেক্সট প্রবলেম। একদম ঠিক আছে, এবার ছেড়ে দে কোভিড নিয়ে কথা ছেড়ে দে, ঠিক আছে? আপাতত বেঁচে আছে, মাইক অফ করে পারে। হ্যাঁ, হোপ ফর দ্য বেস্ট। একদম আমাদের ফার্স্ট ফর্মুলা নিয়ে আমাদের কাছে কোনো ঝামেলা নেই, অ্যাজ ইউজুয়াল, দ্যাট ইজ x টু দি পাওয়ার n। এবং কালকেই আমি একটা ভিডিও এটার উপরে ছেড়েছি, আজকে সকালেই। সো x টু দি পাওয়ার n, এখানে কিন্তু n মাস্ট নট বি ইকুয়াল টু কি হবে, এই ফর্মুলার জন্য n কিন্তু একটা ভ্যালু কখনো হবে না। কোনটা? n ইজ ইকুয়াল টু, কোনটা হবে না? নট ইকুয়াল টু -1। -1 হলেও হবে। x টু দি পাওয়ার 1 মিনস আমি যদি ইন্টিগ্রেশন করি x dx এর, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছে x স্কোয়ার বাই 2। একমাত্র আমরা যদি x টু দি পাওয়ার 1 এর রেসপেক্টে পাই, তাহলে কিন্তু আমাদের কাছে প্রবলেম, তখনই আমাদের কাছে জিনিসটা এসে যাচ্ছে। যদি x টু দি পাওয়ার 1 মিনস আমাদের কাছে হবে হচ্ছে 1 বাই x dx, যার রেজাল্ট হচ্ছে ln x, ঠিক আছে? সেম অ্যাজ এখানে আরেকটা ফর্মুলা একটু অন্যভাবে করা, আমরা বেসিক ফর্মুলাটা কয়েকটা কম দিয়েছিলাম, এবার এখানে একটু চেঞ্জ করা আছে। দ্যাট ওয়ান ইজ ইন্টিগ্রেশন অফ 1 বাই x টু দি পাওয়ার n। যদি আমরা একটা ফর্মুলা পাই, সাপোজ একটা ফাংশন পেলাম, ধর -1 ডিভাইডেড বাই n-1, ঠিক আছে, x টু দি পাওয়ার n-1, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট, হ্যাঁ বল বল। सर स्क्रीन ब्लैक हो गया, दिख नहीं रहा कुछ। এটা কি সবার ক্ষেত্রে হয়েছে?
শব্দটা কেন আসছে না? দেখ এবার আসছে। Suppose we have a function that is minus 1 divided by n minus 1 x to the power n minus 1. Then if we differentiate it, then we can get whatever be the result. That one is, suppose minus 1 by n minus 1 is here. Now to the power x minus 1. We are differentiating. So that means n minus 1 into x to the power n minus 1, and once again that is minus 1. So whatever be the result we are getting here, that is 1 by x to the power n. ওকে, আমি জাস্ট পরপর ফর্মুলাগুলো একবার দেখিয়ে যাচ্ছি, দেখিয়ে তারপর বলছি। নেক্সট ওয়ান 1 by x, দ্যাট ইজ ln or log x। এখানে log x লেখা আছে, it would be better, that is for ln x. For e to the power x, that is e to the power x. A to the power x, that one is a to the power x divided by log a. নতুন কতগুলো এখানে যে ফর্মুলাগুলো আছে তার মধ্যে যেগুলো আসছে, নাম্বার 1, that is the derivation particularly, integration of ax plus b whole to the power n dx. Suppose we have a function like that, 1 by a into 1 by n plus 1, ax plus b whole to the power n plus 1. If we differentiate that one, then what is the result? That is 1 by a is a constant, so we are keeping it. 1 by n plus 1 is a constant, we are keeping it. Now here that one is n plus 1, so we are writing here that is n plus 1 into ax plus b whole to the power n plus 1 given minus 1 for the differentiation, and as for chain rule they are ax plus b, so it would be a only. So now we can eliminate these two things. So what is the result here? That one is ax plus b whole to the power n. Now if we integrate the both side, whatever we are getting, so we are getting the result that one. So that's why integration of ax plus b whole to the power n dx is equal to 1 by a ax plus b whole to the power n plus 1 divided by n plus 1. Same as, suppose here integration of cosec ax plus b. Any idea what is the integration of cosec x cot x? Normally what is the integration cosec x cot x? কি হয় প্রকৃতি? cosec x cot x এর ইন্টিগ্রেশন কি হয়? ভুলে গেছিস? that one is minus cosec x. ঠিক আছে, এবার এখানে x এর জায়গায় কে রয়েছে? that one is given as ax plus b. So whatever we are doing, suppose we have a function that is, আমি জাস্ট একটু ডিফারেন্সিয়েশন করে রিভার্স প্রসেসে যাচ্ছি, 1 by a cosec ax plus b. Suppose that is the function. If we differentiate that one ddx, what would be the result? As minus 1 by a is there, we are keeping it as a constant, minus 1 by a into, for cosec x the differentiation is cosec x cot x minus cosec x cot x. So we are writing it as minus cosec ax plus b into cot of ax plus b. Now once again the chain rule must be there because ax plus b is there.
ax plus b. So when we are differentiating ax plus b, we are getting a. So a and a are eliminating, that minus and that minus we are eliminating. So whatever we are getting, cosec ax plus b, cot ax plus b. So when we are integrating that one, we are getting that is as minus 1 by a cosec ax plus b. Same as for that one, that means here that must be ভুল আছে কি এটাই দেখ তো, এখানে কি কোনো ভুল আছে তার পরের ফর্মুলাটাতে, কি মনে হয়? sec ax plus b tan ax plus b. Let's check. Suppose we have a function 1 by a sec ax plus b. Okay, now if we differentiate, then we are getting ddx of 1 by a. So that one 1 by a sec x এর differentiation কি, sec x tan x. So here we are getting sec of ax plus b into tan of ax plus b, and for chain rule that is getting a. So a কেটে গেলে আমাদের কি পড়ে থাকছে, sec of ax plus b into tan of ax plus b. So when we are integrating, we are getting 1 by a. So that is a wrong formula. So it must be 1 by a. Okay, বোঝা গেছে ব্যাপারটা একটু? হ্যালো হ্যালো, তাহলে এবার একদম প্রথমের দিকে কিছু ছোট ফর্মুলা দিয়ে এগিয়ে যাই, যেটা আমরা আগেও করেছি। আমাদের অ্যাসাইনমেন্ট করতে গিয়ে দেখেছি প্রচুর জন কিন্তু অনেক কিছু ভুল করেছে। দেখ, এগুলো নিয়ে এগোচ্ছি না, এটা নর্মাল। যেটা ফর্মুলাটা ইউজ হবে দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, দ্যাট মাস্ট বি এক্স টু দি পাওয়ার 7/7। এটাকে নিয়ে করার কিছু নেই। নেক্সট ওয়ান এক্স টু দি পাওয়ার -2, দ্যাট ইজ অলসো ট্রু, দ্যাট মিনস এখানে n কত হচ্ছে, দ্যাট ইজ -2। ওকে, তাহলে কি দাঁড়াবে, সেম অ্যাজ এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 আর মাইনাস এক্স টু দি পাওয়ার -1 আর -1 বাই এক্স। ওকে, এটাও কিছু করার নেই। নেক্সট ওয়ান, এটাকে কি করাবো, that one is given integration square root of x to the power 5 according to the property of indices x to the power 5 whole to the power half. So when we are integrating, that is we are getting x to the power 5/2. So same as x to the power 5/2 plus 1 divided by 5/2 plus 1, or the result is 2/7 x to the power 7/2. এগুলো নিয়ে ঝামেলা নেই। নেক্সট ওয়ান কি করা যেতে পারে, ইন্টিগ্রেশন sin x ডিভাইডেড বাই cos স্কয়ার x। কি হতে পারে, ইজি, ভেরি ইজি, বল। So sec x to tan x. Integration of sec x into tan x. Very good, right, because we can write it as sin x divided by cos square x. So we can write it cos x into 1 by cos x dx. So that one is equal to integration of tan x and sec x, and that one result as sec x. Okay, দেখতে এরকম লাগছে, বাট দ্যাট ইজ ভেরি ইজি। নেক্সট ওয়ান cot x by sin x। cot x by sin x কেন? স্যার cot x মানে হচ্ছে cot x by sin x, আর আমার নিচে sin x আছে, কেটে যাবে sin, তো শুধু হলো অরিজিনালি ডাইরেক্টলি লিখতে পারি, কি করে cos কেটে যাবে, sin তো নিচে sin স্কয়ার হয়ে যাবে।
cot x মানে কি? cos x বাই sin x। তাহলে এটা কি করে হচ্ছে তোর? এটা একদম ইজি, cot x ইন্টু 1 বাই sin x। হ্যাঁ, তার মানে কি আসছে রেজাল্ট? cosec x। ভেরি গুড, আমরা একটু আগে ফর্মুলাতে দেখলাম। নেক্সট 1 বাই sin স্কোয়ার। কি করা যেতে পারে? cosec সাইন square x। স্কোয়ার কোসেক স্কোয়ার এক্স হবে তো ওটা। কোনটা? হ্যাঁ, তো cosec স্কোয়ার x এর কি হয়? রাইট, এটা আরো সোজা, বরং ডাইরেক্টলি cosec স্কোয়ার x এর ফর্মুলাও আমরা জানি। ঠিক আছে, সো দ্যাট ইজ মাইনাস cot x। ওকে, নেক্সট ওয়ান, integration of 3 minus 4x whole to the power 6। আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারি, অথবা আর কি করতে পারি, সাবস্টিটিউশনেও যেতে পারি, তাই তো? যদি সাবস্টিটিউশনে যাই, ডাইরেক্ট ফর্মুলা হয়তো সবসময় মনে নাও থাকতে পারে। অরিজিনালি যে ফর্মুলাটা ইউজ হয় সেটা হচ্ছে এইটা। আর যদি সেটা না করি, আমরা কিন্তু সাবস্টিটিউট করতে পারি, তাই তো? সাপোজ ইউ ইজ ইকাল টু 3 মাইনাস 4x, তাহলে এখানে আমার কাছে কি আসছে? ddx অফ ইউ মিনস 0 ফর 3 মাইনাস 4 just only, so du is equal to minus 4 dx, তাই তো? তাহলে এখানে যদি আমরা আসি, তাহলে দ্যাট ওয়ান ইজ ইউ টু দি পাওয়ার 6 ইন্টু মাইনাস 1/4। এটা কিন্তু আমার কাছে মাইনাস 1/4 হয়ে যাচ্ছে ডিভাইড করলে, ইন্টু du or minus 1/4 into u to the power 7 divided by 7 or minus 1/4 u এর জায়গায় লিখছি 3 minus 4x whole to the power 7। দেখ, এটাই কিন্তু আমাদের এখানে ফর্মুলাও দেওয়া আছে। 1/a, এক্ষেত্রে আমাদের কাছে a কত? আমরা যদি একটু অ্যারেঞ্জ করে লিখি, প্রথমে ax ছিল, সো 4x প্লাস 3, সো a কত? a ইজ ইকাল টু মাইনাস 4, b কত? প্লাস 3। তাহলে এখানে যদি আমরা লিখি, সো দ্যাট ওয়ান মাইনাস 1/4 ইন্টু ax প্লাস b, যেটা দেওয়া ছিল 3 মাইনাস 4x টু দি পাওয়ার n প্লাস 1, এক্ষেত্রে 6 ছিল, তাহলে হয়ে যাবে কত? 7 ডিভাইডেড বাই আবার কত হয়ে যাবে? দ্যাট ইজ 7। ওকে, সো দ্য রেজাল্ট ইজ, অরিজিনালি এখানে ভুল আছে, দ্যাট মাস্ট বি, এখানে ভুল আছে তো, মাইনাস 1/28। হ্যালো, হ্যাঁ, 1/28, 3 মাইনাস 4x হোল টু দি পাওয়ার 7। তারপরটা দেখা যাক, একটু নিজেরা করার চেষ্টা করবি এটা। এবারে 1/3 প্লাস 5x, অ্যাট ফার্স্ট বল কিভাবে লিখতে পারি? এখানে মার্ডার হবে সবাই এখানে বলে আবার কে লিখেছে? বিশ্বজিৎ। 5 log
না না, হঠাৎ বিশ্বজিৎ এখানে মার্ডার হবে লিখলো কেন? যাই হোক, বল। হুম। 5x plus c. দেখা যাক ও যেটা বলছে সেটা ঠিক কিনা। আমরা এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 3 প্লাস 5x হোল টু দি পাওয়ার -1 dx। এবার অ্যাজ ইউজুয়াল যেহেতু নিচে আছে, আমাদের ডিনোমিনেটর হিসেবে আছে, সো উই ক্যান সে দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু ln 3 প্লাস 5x ইন্টু 1/5। 1/5 হবে, তাই তো? 1/5। হাউ? So 3 plus 5x is equal to আমরা একবার ডিফারেন্সিয়েশন করে যাই। সাপোজ উই হ্যাভ আ ফাংশন দ্যাট ইজ 3 প্লাস 5x। ওকে, সো ইফ উই ডিফারেন্সিয়েট ইট ddx, that one we are getting 1/3 plus 5x. Now for the chain rule it is getting as 5, so we are getting here 5 into 1/3 plus 5x. So if we want to integrate 1/5 টাকে এদিকে নিয়ে চলে এলাম লেফট হ্যান্ড সাইড, so if we integrate that one, so we are getting here just এটাকে কেটে দে 1/5 ln of 3 plus 5x. Okay, next one মুখোমুখি হবে কিন্তু ইজি। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ cosec x cot x? ইন্টিগ্রেশন অফ cosec x cot x মাইনাস cosec 4x plus 3. না, মিস হলো, একটা কিছু মিস হয়েছে। দ্যাট মাস্ট বি 1/4 because 4 is connected with x, so minus 1/4 cosec of 4x plus 3. That must be আমাদের কাছে কিন্তু -1/এটা ফেরত আসবে, মানে মাইনাসটা ফেরত আসবে না, 1/4 হিসেবে ফেরত আসবে 4টা। নেক্সট এটাও একই, তাড়াতাড়ি হবে। দ্যাট রেজাল্ট ইজ কি হবে? sec ax plus b into tan ax plus b। 1/x plus b, জাস্ট যেটা আমার কাছে x এর সঙ্গে মাল্টিপ্লাইড অবস্থায় আছে দ্যাট মাস্ট বি ডিভাইডেড অবস্থায় আমার কাছে ফেরত আসবে। আচ্ছা, একটু ডিকম্পোজিশনে যাব। দ্যাট ওয়ান ইন্টিগ্রেট 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 কিভাবে যেতে পারি? এটাকে কিভাবে যেতে পারি? 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। Just use the a plus b whole cube formula. So what is the result? A cube plus 3a square b plus 3ab square plus b cube. So here we can write x square whole cube plus 3 into a square, that means x square whole square into b 1 plus 3a, that means x square into 1 square b square, that means plus b cube. So the result is here x to the power 6 plus 3x to the power 4 plus 3x square plus 1. Now simply integrate each and every one.
So the result is here x to the power 7 divided by 7 plus 3 into x to the power 5 by 5 plus 3 into x cube by 3 plus x plus c. ঠিক আছে, এটা ঠিক আছে এই অবধি? এটা কিছু নেই কিন্তু প্রবলেমটা। এইটা tan x plus cot x, integration tan x plus cot x whole square। কি করতে পারি? কি হলো, হচ্ছে না? বল। যদি আমরা স্কোয়ারটাকে এক্সপেন্ড করে নিই, মানে tan x cot x না, 2 tan x cot x। cot স্কয়ার x এর কি ইন্টিগ্রেশন হয়? tan স্কয়ার x এর কি ইন্টিগ্রেশন হয়? আমরা কিসের? স্যার আরেকটা কথা, যে tan স্কয়ার x এর যেটা ট্রিগোনোমেট্রিক যে ফর্মুলাটা আছে স্যার, কি সেটা? ওইটা যদি আমরা পুট করে দিই। কি আছে বলছি স্যার, sec square theta is equal to 1 plus tan square theta, okay, same as cosec square theta is equal to 1 plus cot square theta. So we may write from here that one tan square theta mane ki sec square theta minus 1, so tan square x means sec square a x minus 1, and here for cot square x that one cosec square x minus 1 dx। তাহলে এখানে আমাদের কাছে কি আসছে, that is sec square x plus cosec square x minus 2 dx, কারণ এই যে মাইনাস মাইনাস দুটো মাইনাস 1 আছে, so that must be minus 2, और sec square x এর ডিফারেন্সিয়েশন এই ইন্টিগ্রেশন কি হয়? স্যার কিসের ডিফারেন্সিয়েশন sec square x? sec স্কয়ার x কিসের ডিফারেন্সিয়েশন বলছি? স্যার tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec square x, আর এটার cosec square এর হচ্ছে cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec square x, so that one must be minus cot x minus 2x plus c। ওকে, আমি এখানকার সঙ্গে নয়, রিলেটেড নয়, একটা ইন্টিগ্রেশন দিচ্ছি। হ্যাঁ বল। বলে ফেল, এটার কি হবে? তন্দ্রা এখানে প্রেজেন্ট আছে, তন্দ্রা কোলে। তন্দ্রা এটা কি হবে? তন্দ্রা, হ্যাঁ এটা কি হবে বল? tan স্কয়ার থিটা মাইনাস থিটা কি করতে পারি?
কি করব বল, 2 নম্বর বেঞ্চে যেতে পারছি না তো, 2 নম্বর বা 3 নম্বর বেঞ্চে, তাই এভাবেই ডাকি। আগের অঙ্কটায় বলবি না, বলবি না। 2 ছিল স্যার ওইখানে, যেখানে tan x cot x কেটে গেছিল। হুম, ওখানে +2 ছিল, তাহলে সেইটার রেসপেক্টে এখানে আবার -2 কেটে যাবে, এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, হ্যাঁ এটাও কেটে যাবে, হ্যাঁ শুধু এখানে এখানে থাকবেই না কিছু, এটা থাকবেই না। ভেরি গুড, ভেরি গুড, কারণ এখানে -1 হচ্ছে আর এটার জন্য -1 হচ্ছে, আর এদিকে একটা আগে আমাদের কাছে +2 ছিল, সো -1 +2 কেটে গিয়ে tan x - cot x + c। বল তন্দ্রা, কি হবে বল tan স্কয়ার থিটা? সেম টাইপের প্রবলেম তো, ইন দ্য সেম ওয়ে। tan স্কয়ার x মানে কি, tan স্কয়ার থিটা মানে কি, sec স্কয়ার থিটা -1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার থিটা -1 মাইনাস থিটা। সো যদি আমরা সামরুলের মতো ওটাকে ভাঙি, সো দ্যাট ইজ sec স্কয়ার থিটা d থিটা -1 এর জন্য অনলি থিটা d থিটা, আর তারপরে আরেকটা মাইনাস আছে, সো দ্যাট ওয়াজ থিটা d থিটা। হ্যাঁ, তাহলে এখানে রেজাল্টটা কি আসবে, sec স্কয়ারের হচ্ছে আমাদের কাছে tan থিটা, এটার জন্য আসবে শুধু মাইনাস থিটা, আর এটার জন্য আসবে থিটা স্কয়ার বাই 2। ওকে, দেখা যাক আরেকটা প্রবলেম। ইন্টিগ্রেট স্কোয়ার রুট অফ 1 প্লাস সাইন 2x। স্যার অ্যান্সারটা বলবো না প্রসেস? স্যার হ্যালো। হুম, বল। হ্যাঁ স্যার, 1 টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স আর সাইন 2x টা 2 সাইন এক্স কস এক্স, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, রুটটা আছে, রুটটা কেটে গেলে তাহলে সাইন এক্স প্লাস কস এক্স থাকবে, তাহলে সাইন এক্স মাইনাস কস এক্স। একদম মুখোমুখি হবে। বাকি আমাদের কাছে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দ্যাট মিন্স 1। So sin square x plus cos square x, that one is equal to 1. So we can write it just like for 1 sin square x plus cos square x plus sin 2 theta মানে 2 sin theta cos theta. So that one is 2 sin x cos x. So that must be square root of sin x plus cos x তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমাদের কাছে জাস্ট জিনিসটা ফেরত আসছে ইন্টিগ্রেশন অফ, যেহেতু এর স্কোয়ার রুট এর স্কোয়ার, সো সাইন এক্স প্লাস কস এক্স। এবার সাইন এক্স এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে কস এক্স, আর কস এক্স এর মানে হচ্ছে মাইনাস সাইন এক্স প্লাস কনস্ট্যান্ট। কি হয়েছে তারপরেরটা? হ্যাঁ, বিশ্বজিৎ মার্ডার হয়ে যাবে কেন সবাই আজকে এখানে? তাই ওটা আমি তো বলিনি। ওটা তোরই এসছে তো, তোর চ্যাটে। বল। ये तो স্কোয়ার ভেঙে দিলেই স্যার হয়ে যাবে। কিভাবে? এখানে স্কোয়ার স্যার আছে, স্কোয়ারটা তো মানে ভেঙে দিলে, হ্যাঁ স্কোয়ার স্কোয়ার ভেঙে দিলে তো এখানে আমরা যদি যাই তাহলে a প্লাস বি হোল স্কোয়ার
square root of x whole square plus 2 into square root of x into 1 by square root of x plus 1 by square root of x whole square dx. So that one is equal to integration of x, square root of x মানে x অলরেডি অমিট হয়ে যাচ্ছে, 2 plus 1 by x dx. So that one is equal to, আমাদের কাছে যদি আলাদা করে করি, x square by 2 plus 2x plus লাস্টেরটা হচ্ছে ln x. কিছু বললো না কেন কেউ? ওরকম বলে না তো ওরা। এটা এই টাইপের অঙ্ক আমাদের দেখবি পরীক্ষায় প্রচুর এসছে। জাস্ট কিছু না, আমরা যেমন ছোটবেলায় মাল্টিপ্লাই করে দিতাম, এখানেও ঠিক তাই করব। 2x এর সঙ্গে 36, দ্যাট মিনস 72x, 2x এর সঙ্গে 4x, সো দ্যাট ইজ 8x স্কোয়ার মাইনাস 180, 5 ইন্টু 36 প্লাস মাইনাস হবে, সরি, মাইনাস 20x dx। এবার এখানে 72x আছে, মাইনাস 20x আছে, সো দ্যাট মিনস 52x প্লাস 8x স্কোয়ার মাইনাস 180, তার উপরে কাজ করবে। সো 52 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস 8 ইন্টু এক্স কিউব বাই 3 মাইনাস 180 এক্স প্লাস সি। ঠিক আছে, এবার একটু অন্য প্রবলেম দেব। ইন্টিগ্রেশন দেখতে অন্যরকম লাগবে, কিন্তু সোজা। a sin কিউব x মাইনাস b cos কিউব x, আর ডিনোমিনেটর হচ্ছে sin স্কোয়ার x cos স্কোয়ার x। দেখতে এরকম বড় লাগছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, বাট ইজি। a sec স্কয়ার x কি করব? শুধু ভাগই হয়ে যাবে। হবে সৈমন্তিক ভাগ করে দিলে? স্যার আগে ওটাকে মানে কি বলবো, মানে অবস্থায় আছে, আমরা ভেঙে দিই দুটোর ওটা হতে পারে না, ওটাতেই হবে, বরং এটা অনেক ইজি। এ সাইন কিউব এক্স, নিচে আছে হচ্ছে আমাদের ডিনোমিনেটর হিসেবে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, মাইনাস, আমি ভেঙেই দিচ্ছি সামেশন রুলে, বি অফ কস কিউব এক্স সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এখানে সাইন স্কোয়ার আছে, এটা সাইন হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে কস স্কোয়ার আছে, কস হয়ে যাবে। ওকে, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? তারপরে ভালো করে পরিষ্কার করে লিখলে a অফ সাইন এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স। এটাকে তো বাইরে লিখতেই পারি অ্যাজ এ মাল্টিপ্লায়ার, এখানেও তাই, বিটাকে বাইরে মাল্টিপ্লায়ার হিসেবে লিখলে cos x বাই sin স্কোয়ার এক্স, দেন আবার ভাগ। কেন ভাগ করব? দ্যাট ইজ a বাই, আমি জাস্ট ভেঙে লিখছি, তাহলে হ্যাঁ 1 বাই 1 সেকেন্ড cos x, so that one is equal to, এটা মানে হচ্ছে tan x, আমি একটা করছি, so that one is equal to tan x, that one is equal to sec x, আর মাইনাস বি করলে cos x বাই sin x সেম অ্যাজ গিয়ে দাঁড়াবে cot x, আর 1 বাই sin x মানে হচ্ছে cosec x। তাহলে ডাইরেক্টলি যদি আমরা আনসারটা লিখিও, তাহলে আমাদের কাছে
এটার জন্য হচ্ছে আমার sec x, a sec x, আর এখানে হচ্ছে আমার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে b প্লাস c। sin x divided by sin x plus sin 3x। কারণ মনে আছে sin 3x এর ফর্মুলা? sin x কমন মনে সাইন sin x লিখতে উপরে হচ্ছে হ্যাঁ বল। x কে কমন নিয়ে নিন না স্যার নিচে রেখে, তো 1 প্লাস sin স্কয়ার x হবে, তাহলে sin স্কয়ার x এসে যাবে। এটা sin স্কয়ার x, এটা sin স্কয়ার না, sin 3x, not sin cube x। No, that is not sin cube x, that is sin 3x। sin x plus 3 sin x minus 4 of sin cube x। এইবার আসবে আমাদের কাছে sin cube। এবার আমরা কি করতে পারি? So that one is equal to sin x divided by 4 sin x minus 4 sin cube x, then এইবার যেটা আমাদের এতক্ষণ বৈভব বলছিল সেই জিনিসটা, অর্থাৎ 1/4টাকে বাইরে রাখলাম অ্যাজ এ মাল্টিপ্লায়ার। এবার এখানে sin x ছিল, এখানে sin x কমন নিলাম, সো দ্যাট ওয়ান ইজ 1 মাইনাস sin স্কোয়ার x। sin x আমার এখানে কেটে গেল, সো নিচে কি আসছে, ডিনোমিনেটর 1 বাই cos স্কোয়ার x, or that one is equal to 1/4 integration of sec square x। আর sec square x এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কি, that is tan x। one by 1 minus cos x। হ্যাঁ 1 minus cos x এর ফর্মুলা সে তো যা 2 sin square x by 2। সে তো তুই sin square x by 2 করতে পারিস না, cos 2x করলে তুই সেটা বলতে পারতিস। বিষয় যেটা বলছে সেটা হচ্ছে if we have cos 2x then we have 1 minus 2 cos square x। সো তাহলে যদি cos x করতে হয় তাহলে কিন্তু 2 of x by 2, তাহলে ওর কথা অনুযায়ী 1 minus 2 of cos square x by 2। স্যার 1 minus cos 2 থিটা সমান হচ্ছে 2 sin square থিটা, এই ফর্মুলাটা ছিল সেখান থেকে তো চলে আসবে। না আসবে না, ভালো করে ভাব দেখ তুই কি বলছিস, কি বলছিস 1 বল। minus cos থিটা যদি হয় তাহলে 2 স্যার দুটো স্যার ফর্মুলা জানতো 1 প্লাস হ্যাঁ তোর কথা অনুযায়ী অথবা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কাছে cos 2 থিটা sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos 2 থিটা। মানে ব্যাপারটা তো তাই, তাহলে এখানে তো থিটা নেই বা x নেই, তাহলে আমার হাফ করতে গেলে তো x বাই 2 ধরে করতে হবে। x বাই 2 ধরে করলে আবার ঘেটে যাবে না, একটু বেড়ে গেল না, হাফ বা 2 একটা এক্সট্রা হয়ে গেল না, তার থেকে ইজি হয়।
রেশনালাইজ কর, ঠিক আছে, 1 প্লাস কস এক্স। ওয়ান প্লাস কস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস স্কোয়ার এক্স। এবার তার মানে 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস কস এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স। সো দ্যাট ওয়ান হচ্ছে আমার কাছে 1 বাই সাইন স্কোয়ার এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স। একটু আগে এই দুটো টাইপের প্রবলেম করেওছি আমরা। এটা মানে হচ্ছে আমাদের কাছে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, আর প্লাস এটা হচ্ছে আমার কস বাই সাইন মানে কট এক্স আর কোসেক এক্স। ঠিক আছে, এটাকে নিয়ে আর বলার কিছু নেই। এটা মাইনাস কট এক্স হবে, আর প্লাস এটা হবে আমার কাছে 1 সেকেন্ড মাইনাস কোসেক এক্স প্লাস সি। আচ্ছা, আর একটা করা যাক। স্যার 1/2 মাল্টিপল করে দিলে sin 2x হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে, উপরে গেলে cosec 2x। বেশ, ওর কথা অনুযায়ী যাচ্ছি। 2/2 sin x cos x, তাহলে 2টাকে বাইরে মাল্টিপ্লায়ার নিয়ে নিলাম। 1 বাই সাইন 2x or 2 of cosec 2x, then ফর্মুলা জানি তো স্যার, cosec x এর ফর্মুলা কি? सर log cosec x log mod cosec x plus cot x। log cosec x ভালো করে minus ভাব। cot x cosec x এর ডাইরেক্ট ফর্মুলা सर জানি। log cosec x minus cot x হ্যাঁ, তাহলে সেটা তো আলাদা করে হবে। হ্যাঁ, ln অরিজিনালি ln হবে, 2 হবে মাল্টিপ্লাই। सर अच्छा तो log cosec x minus cot x 2টা থাকবে কি हाँ तो log tan না, বাই 2 হয়ে যাবে, কারণ এখানে 2x আছে। যখন আমরা ডিভাইডটা করব বাই 2, আমাদের বাই 2টা বেরিয়ে যাবে। আমাদের ফেরত আসবে হচ্ছে log of sec x প্লাস log of sin x, তাই তো, ln of sin x। একটু করে দেখবি, এটা ফেরত আসবে যখন। একটা ছোট্ট করা যাক। ইন্টিগ্রেশন অফ cos 2x plus 1, cos 2x মানে হচ্ছে আমার কাছে 2 cos square theta 2 cos square x minus 1 1 minus 2 cos square x না 1 cos square x minus 2 1। আমাদের কাছে এইটা তো রাইট। sin square theta minus cos square theta is equal to cos 2 theta or cos square theta minus sin square theta is equal to cos 2 theta, কোনটা রাইট? আমারও গুলিয়ে যাচ্ছে। ম্যাডাম স্যার cos square theta না স্যার cos theta মাইনাস, এইটা প্লাস হবে, এইটা মাইনাস হয়, এটা মাইনাস হয় না, তাহলে 2 cos square theta minus 1, তাহলে 2 cos square theta। হ্যাঁ, আমি ওটাই তখন তো ভুলটা করেছি, সেই জন্যই বলছি। সো অরিজিনালি আবার একবার ওটা নিজেদের প্র্যাকটিসের জন্য cos 2 theta is equal to cos square theta minus sin square theta, so that one is equal to 2 cos square theta minus 1 or 1 minus 2 sin square theta। আমি তখন প্লাস মাইনাসটা গন্ডগোল করেছিলাম এখানে প্লাস। সো দ্যাট ইজ 2 cos square theta minus 1 আর প্লাস 1 তো রয়েছে, তো সিম্পলি আমাদের কাছে এখানে এসে যাচ্ছে 2টাকে বাইরে মাল্টিপ্লায়ার নিলে cos square x। এইবার cos square x
হ্যাঁ স্যার ওটাও তো স্যার আরে স্যার কি করছি উল্টো পাল্টা স্যার 1 প্লাস টু এক্স তো ডিরেক্ট করা যেত মানে cos 2x বল sin sin 2x by 2 সরি স্যার cos 2x plus 1 তো স্যার ডিরেক্ট করা শুরু যাবো কি কি কর জানি বল ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন বল বল cos 2x dx মানে হচ্ছে sin 2x by 2 dx মানে শুধু 1 dx হচ্ছে x plus c তাহলে অ্যানসার তো হয়ে গেল আবার কি তুই কি বলছিস বল তো বুঝতে পারলাম না কথাটা আস্তে আস্তে বল সবাই শুনুক স্যার বলছে কি কেন ভাঙ আর হ্যাঁ। ওয়ান সেপারেট করে দেবো তো সেপারেট হ্যাঁ তো কর না করলে কি আসছে সেট করে দিলে অ্যানসার তো সেপারেট কর বল কি আচ্ছা এটা অনেক বেশি ইজি আর প্লাস হচ্ছে এক্স হবে এটা অরিজিনালি মোস্ট অফ দ্য ইন্টিগ্রেশনের প্রবলেম হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো কিন্তু আবার ফেরত আসবে আমরা যখনই ক্যালকুলাসে এলাম দেখলাম ডিফারেন্সিয়েশন করার জন্য কিন্তু আমাদের কাছে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো বারবার ফেরত আসছে তাই নয় কি আর জাস্ট লাস্ট একটা অঙ্ক বলি এটা করে দেয় হ্যাঁ স্যার integration of sec x 1 minus sin x divided by 1 plus sin x কি করা উচিত হ্যালো হ্যাঁ, স্যার বল। উপর নিচে 1 minus sin square x মানে মানে রেশনালাইজ করে নিচ্ছি 1 প্লাস সাইন এক্স এখানেও আনছি 1 মাইনাস সাইন এক্স আর এখানে এখানে এসে যাচ্ছে 1 মাইনাস হোল স্কোয়ার এটা মানে আমার কাছে এসে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার মানে হয়ে যাচ্ছে কস স্কোয়ার এক্স তাহলে পুরো জিনিসটা এসে যাচ্ছে আমি মাল্টিপ্লাই পরে করছি এটা যেহেতু স্কোয়ার রুট হ্যাঁ আমাদের এসে যাচ্ছে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স যেহেতু স্কোয়ার রুট তাহলে এখানে যদি আমরা পুরোটাকে ক্যালকুলেট করি তাহলে হয়ে যাচ্ছে সেক এক্স মাইনাস সেক এক্স আমি একটু ভেঙেই করছি সেক এক্স ইন্টু সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স এবার দেখ যদি কাটা হয় কেটে গেলে কিন্তু আমাদের কাছে ফাইনালি পড়ে থাকবে সেক স্কোয়ার এক্স মাইনাস সেক এক্স ট্যান এক্স এটা করবো কি না করলে বোঝা যাচ্ছে ইন্টিগ্রেশন অফ ভালো করে করছি ইন্টু অনেকের আটকে যেতে পারে 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স ডিএক্স যেহেতু আমার কাছে cos x মানে 1 বাই cos x মানে হচ্ছে sec x তাহলে এটাকে লেখা যেতে পারে sec স্কোয়ার x ইন্টু 1 মাইনাস সাইন x dx 1 বাই cos x এটা মানে কি sec x সো sec স্কোয়ার x এবার জাস্ট জিনিসটা ফেরত আসছে sec স্কোয়ার x মাইনাস sec স্কোয়ার x ইন্টু সাইন x একটা প্রথমটা নিয়ে ঝামেলা নেই প্রথমটা আমাদের কাছে হয়ে যাচ্ছে কত ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স মাইনাস এখানে হ্যাঁ বল এখানে কত আসছে এবার একটু ভেঙে নিচ্ছি sec স্কোয়ার এক্স এর করলে কি হয় ইন্টিগ্রেশন দ্যাট ইজ tan x মাইনাস এখানে পড়ে থাকছে হচ্ছে sec x আর sin x বাই cos x দ্যাট ইজ tan x
সো tan x মাইনাস sec x প্লাস c। ঠিক আছে, প্রবলেম কি বাড়িতে বাকিরা করছিস? এখানে তো যা যা আনসার দিল বৈভব, সৈমন্তিক, এরা বাড়িতে কি ইন্টিগ্রেশন করছিস? এবার একটা বই আছে স্যার ওই সাহায্যটা ওটা থেকে করছি, আর কলেজের যে বইটা দিয়েছি ওটা থেকে করছি, পালদাস তো? মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ सर বল। सर सर आप स्टैटिस्टिक्स का क्लास लीजिए ना सर, बहुत नहीं। प्रॉब्लम हो रहा है। इंटीग्रेशन हो जाए इसके बाद, और थोड़ा 2-3 दिन क्लास हो जाए, ठीक है। ओके सर। क्योंकि अभी इंटीग्रेशन स्टार्ट किया है ना, उसके बाद ये कंप्लीट करके हाफ हाफ छोड़ के जाने से अच्छा नहीं होगा। उसके बाद वो स्टैटिस्टिक्स थोड़ा बहुत, এখানে আর ইন্টিগ্রেশন বেশি নেই। ইন্টিগ্রেশন এরপর আমরা ডেফিনেটে যাব, এটা করব আর 3-4টে ক্লাস করব, করার পর আমরা ফিরবো স্ট্যাটিস্টিক্সে, কারণ স্ট্যাটিস্টিক্সের পার্টটা বড় আছে, আমরা তো স্ট্যাটিস্টিক্সের কোনো ক্লাস করিও নি। অতএব ওখানে গিয়ে না, না। পুরোটা, হ্যাঁ ওখানে গিয়ে পুরোটাই আমাদের রিপিট হবে, পুরো স্ট্যাটিস্টিক্সটাই। বরং ইন্টিগ্রেশনটা আমরা কমপ্লিট করে যাই, দুটোই হাফ, হ্যাঁ একদম একদম। দুটো হাফ না করে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে ফিরি। আমাদের তো এখনো অনেক দিন কাটাতে হবে। হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে সবাই এটা দিয়েছিস? হ্যাঁ এ দিয়েছিস সবাই, রোল নাম্বার দিয়ে দিয়েছিস? ঠিক আছে, তাহলে আজকে থাকছে। নেক্সট হয়তো দেখি পরের দিনে হয়তো, আচ্ছা একটা কুইজ দেবো পারলে আজকে রাত্রিরেই। অ্যাসাইনমেন্টের তো দিন না। হ্যাঁ বলছি, অ্যাসাইনমেন্টের তো আনসার পাঠিয়ে দিয়েছি বোধহয়, পাঠিয়েছি না? হ্যাঁ হ্যাঁ ওটা কিছু ছিল না অ্যাসাইনমেন্টটা। এবারে যে অ্যাসাইনমেন্টটা দেবো এটা কিন্তু একটু 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 আপার লেভেল হবে, হ্যাঁ মানে আরেকটু বাড়বে ওটার থেকে। ওকে, হ্যাঁ ঠিক আছে, চল। মজা হবে। हेलो। হ্যালো।